খিদা লাগছে, খাওন দেন, খিদা লাগছে, খাওন দেন, খিদা লাগছে, খাওন দেন, খিদা লাগছে। খাওন দেন, জামাইয়ের খিদা লাগছে, খাওন দেন, খিদা লাগছে, খিদা লাগছে। খাওন দেন। কিসে? আজব তো কি হইছে? এমন ফকির মিসকিনের মতো চিল্লাচিল্লি করতেছেন কেন? না কানলে মা দুধ দেয় না, শালি খাওন দিব কই থিকা? হইছে। এই যে আমরা খাবার নিয়ে আইছি, এবার খাবাস খাবাস করে খা। থ্যাংক ইউ সো মাচ। দুলা ভাই, এত তাড়াতাড়ি কিসে? খাবারটা আপনাদের জন্যই আমি। মনেই তো ছিল না। এই খাবার খাইতে হলে আমাদের একটু ছোট্ট সত্য আছে। সত্যটা মানে তারপর খাবার খাইতে পারবেন, তাই না? আরে বেয়াই শর্ত মতো পরে খুব খিদা লাগছে, খাইতে দেন তো। উফ বেয়াই, ছোট্ট একটা সত্যই তো, এমন করেন কেন? কি শর্ত তাড়াতাড়ি বলেন। বেশি না, এই যে বলটার মধ্যে কি খাবার আছে সেটার গন্ধ শুকে আপনার বলতে হবে। আর 5 বার চান, 5 বারের মধ্যেই কিন্তু বলতে হইব, নাহলে কিন্তু খাবার নিয়ে যাবো। হ্যাঁ রাখেন। পাঁচবার দেখি, প্রথমবারই তো করে দিতে পারবো। ওটার মধ্যে কি আছে? উত্তর গান শুনছেন কিরকম? হ্যাঁ, উত্তর গান শক্তির চেয়েও ভালো। 10 বারের পিছনে আজকে কি তরকারি রান্না হয়েছে সেটা করে দিতে পারবো। মানে এখানে কি আছে এটা কইতে পারবো না, এমনই কইতেছি। আহা আহা, আরে বেটা এটার মধ্যে তো মুরগির রেজার আছে। নাই? চিনা দুলা ভাই, তাহলে ঠিক আছে, আরেকটা চান্স নেই। কবিতা বইলে গেছে, একবার না পারলে দেখো শতবার। আমি দ্বিতীয়বার ট্রাই করে দেখলাম, সমস্যা কি? এই কি আছে এটার মধ্যে? এবার হয়ে যাইব শালির ঘরে শালি না, আমরা খাবো এবার যেটা বাইরে দেখ। এই তো বেরা ফলাইছি। এইটার মধ্যে আছে গরুর রেজালা। হয় নাই, গরুর রেজালা নাই? তারা আমি কইতেছি আরে কি আছে। বেয়াই, এখানে নিশ্চয় পাঙ্গাসের তরকারি আছে। পাঙ্গাস। চিনা। উদাকে একটা সুযোগ নষ্ট করলে এটা চান্স হারাইলি, ঠিক আছে? এর মধ্যে আর কি থাকবো গো? আরে এটার মধ্যে তো আছে বাসমতি চালের কচি খাসির বিরিয়ানি বেটা। দুলা ভাই, আমাদের না অনেক ইচ্ছা ছিল এটার মধ্যে যা আছে তা আপনাদের খাওয়ানোর জন্য, কিন্তু আপনি তো বলতে পারলেন না। যাহ, এই, আস্তে, अभी हम जिंदा हैं, চান্স তো একটা এখনো বাকি হ্যাঁ, শেষ চান্স। দেন শেষ দেন। আর একটা সত্যি কথা কই, শালির ঘরে শালিরা এতক্ষণ হুদা দুষ্টমি করছি, আর আমরা একটু খিদাটা বাড়াইলাম। এবারে কি আছে? এবারে দেখেন গন্ধ টন্ধ কিচ্ছু নেওয়া লাগবে না, এবার না দেখে করে দেবেন এর মধ্যে কি আছে। এটার মধ্যে যা আছে সেটা হইলো হাঁসের কালা ভুনা। এবারও হয় নাই? উফ, দুলা ভাই, এত সহজ একটা জিনিস আপনি বলতে পারলেন না। আমি তো ভাবছি আপনি স্মার্ট মানুষ, বলতেই পারবেন। কিন্তু আপনি কি চান এটার মধ্যে কি আছে দেখার জন্য? যে দেখতে চাই এটার মধ্যে কোন রাজার খনিটা আছে এটার মধ্যে। তাহলে দেখেন। দুলা ভাই, খুব ইচ্ছা ছিল আপনারা খাওয়ানোর, কিন্তু আপনার কপালটাই খারাপ। চল তোরা রাখেন শালির ঘরে শালিরা, আপনারা কি মনে করছেন আপনারাই শেয়ান আর আমরা কি? হ্যাঁ, এত তো আপনার করে বলদ বানাইছি। যদি কোনো মতে বলে দিতাম এটার মধ্যে ইটের চাক্কা আছে, তাহলে ইটের চাক্কাই খাওয়া লাগতো। সেই জন্য ইচ্ছা করে বলি নাই আমরা। তাহলে না খায় থাকেন। চল তোরা। খিদা লাগছে তো, খিদা লাগছে।
সাহেব, আপনি চলে আসছেন, খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে আসছেন, কোনো সমস্যা হয় নাই তো? বেআই, আসলে আমি একা মানুষ তো, এই যে রান্না বান্না ডেকোরেশন, তারপরে যে মেয়েকে পার্লারে পাঠানো, সব তো আমারই দেখতে হয়, বুঝতেই তো পারতেছেন। আপনার তো বেআই নাই, সব আমার একা দেখতে হয়, আমি তো একলা, আমার তো আর কেউ নাই। এই যে বেন একটা ভুল করলেন, আর আপনি একা মানুষ কোথায়? এই যে আপনার সামনে একটা জলজন্ত মানুষ খাড়ে আছে 5 ফুট 8 ইঞ্চি লম্বা, তারপর আপনি একা মানুষ করতেছেন বেন। কি লাগবে আপনার সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুব শান্তি লাগতেছে, আপন আপন লাগতেছে। বুঝেনি তো, আমি তো একাই সব দেখতে হয়, কিন্তু আপনার কাছে একটা আবদার আছে। কি? আমি একলা মানুষ, মেয়ে দুইটা কত কষ্ট করে বড় করছি, এখন আমি নিশ্চিন্ত আপনার হাতে আমার মেয়েটারে তুলে দিতেছি। আজকে থেকে আমার মেয়ে মানে আপনার মেয়ে, আপনার হাতে তুলে দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম। আরে বেআইন, ওটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে আর কোনো টেনশনই করেন না। এখন আপনার আর কি দরকার আছে, কি লাগবে সেটা আমার খুলে বলে। কি লাগলো? না মনে করেন বেআইন, আমি চিন্তা করতেছি আপনার একটা মায়ের তো বিয়ে হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ, আরেকটারও হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই দুইটা মেয়ের বিয়ে হয়ে গেলে আপনার তো আর কেউ নাই, আপনি দিয়ে একা কিভাবে থাকবেন আমি ওইটাই চিন্তা করতেছি। মানে আপনার তো একটা সঙ্গীও দরকার হতে পারে। আপনি কিন্তু দুষ্ট আছেন। আচ্ছা চলেন, ঠিক আছে। আপনি এখানে কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে